ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে এপিসোডটা হবে সেটা হচ্ছে গিয়ে যারা জ্যোতিষ বিশ্বাস করেন, যারা জ্যোতিষ চর্চা করেন, ভবিষ্যতে পেশা হিসাবে জ্যোতিষকে নেবেন, এমনকি আজকের এপিসোডটা তাদের জন্যে যারা জ্যোতিষ সম্বন্ধে আদৌ কোনো ধারণা নাই, সেরকম বিশ্বাসও করেন না। কেন? আজকে আমি এই জ্যোতিষের বেসিক জিনিস, তবু অনেকের কাছে দুরূহ কঠিন মনে হয়, সেটাকে এত সুন্দর একটা গল্পের মাধ্যমে বলবো। এটাই আপনাদের বাকি জীবনের অন্যান্য শিক্ষার ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। যে কঠিন জিনিস, দুরূহ, আপাত দুরূহ যেটা মনে হয়, সেটাকে যদি মনে রাখতে হয় তাহলে গল্পের মাধ্যমে মনে রাখতে হয়। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার আসল এপিসোডের প্রধান বিষয়টা শুরু করছি। তো আপনারা যেটা করবেন, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আগামী দিনে আসতে চলেছে আরও আকর্ষণীয় বেশ কিছু টপিকস, যেগুলো আপনাদের জীবন বদলে দেবে এবং অনেক প্রতিকার সম্ভব। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে শুরু করি। এই যে জ্যোতিষের 12টা ঘর, জ্যোতিষের 12টা ঘর, 12টা রাশি, 1 2 3 4 করে এরকম 12টা রাশি, এবং এই 12টা ঘর, 12টা ভাব, তার সঙ্গে 9টা গ্রহ। 9টা গ্রহের মধ্যে দুটো রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ, তাদের কোনো স্থান নেই, বাট বাকি 7টা নির্দিষ্ট স্থান আছে। কেন, সেটা গল্পের মাধ্যমে বলবো। প্রথম ঘর যে এটা মেষ বা এরিস, এটা হচ্ছে গিয়ে এর অধিপতি বা হচ্ছে মালিক হচ্ছে গিয়ে মার্স। এরকমই টরাস হচ্ছে গিয়ে এর বৃষ, ভেনাস। এবার মনে করুন একটা রাজ পরিবার। সেই রাজ পরিবারে প্রথমে রাজা কোন ঘরে বসবে? কমন সেন্স কি বলে? লিও বা সিংহ রাশি। লিও বা সিংহ, এখানে সূর্যের অবস্থান। আমরা জানি সূর্য হচ্ছে কি পিতা, তো এই ঘরে পিতা বা সূর্যের অবস্থান। সেই রাজ পরিবারটা গল্পের মাধ্যমে বলি যে কোন ঘরে কেন কোন গ্রহ বসে। তার বাদিকে নর্মালি স্ত্রী কোথায় বসে? তার বাদিকে। তার বাদিকের যে ঘরটা ক্যান্সার বা কর্কট, সেখানে তার অধিপতি হচ্ছে মুন। মুন হচ্ছে মায়ের প্রতীক। তো স্বামী স্ত্রী, রাজা রানী বসলো। এবার তাদের সন্তান অর্থাৎ বুধ গ্রহকে বলা হয় বালক গ্রহ। সেই কারণে এই বাবার পাশে বসলো কন্যা ভার্গ। এর যে মার্কারি হচ্ছে এই ঘরের মালিক, এই পরিবারের বড় ছেলে, তার পাশে বসলো। তেমনি দ্বিতীয় সন্তান মায়ের পাশে মার্কারি বসলো। এবার এই দুই ছেলে ধীরে ধীরে বড় হলো। বড় হওয়ার পর তাদের বিয়ে দেওয়া হলো। বিয়ে অর্থাৎ এখানে ভেনাস, বিয়ের সঙ্গে শুক্র, লিব্রা এই রাশিতে ভেনাস এই বড় ছেলের পাশে বসলো। ভেনাস লিব্রা, ভেনাস হচ্ছে গিয়ে এই লিব্রা মালিক। তেমনি এই মায়ের পাশে ছোট ছেলে, তার পাশে তার স্ত্রী ভেনাস টরাস রাশিতে বসেছে ভেনাস। এবার এই একটা পরিবার হলো। এই পরিবারের গার্ড চাই, একটা বিশাল পরিবার। সেই গার্ড হচ্ছে মার্স। মার্সের যে কোয়ালিটি, সেটা হচ্ছে গিয়ে পাহারা দেওয়া। সেনাবাহিনী বা সব কিছুতেই যে বড় বড় পাহারাদার, এই ক্ষেত্রে মার্সকে বিচার করা হয়। সেই কারণে এই যে পরিবারটা, এই পরিবারের ঠিক তার পাশেই বসলো মার্স। তেমনি এখানে এই যে পরিবারটা দাঁড়িয়েছে, তার পাশে মার্স, অর্থাৎ এরিস বা মেষ রাশির অধিপতি মার্স।
এবার সংসারটা তো তৈরি হয়ে গেল। এবার তাদের যে বিভিন্ন অনুষ্ঠান হবে, পূজা অনুষ্ঠান, ধর্মানুষ্ঠান, সারা বছর ধরে বিভিন্ন ধরনের তাদের বুদ্ধি দেওয়ার জন্য কার বসা দরকার, সেটা হচ্ছে কি বৃহস্পতি। বৃহস্পতি ঠিক তার পাশে এই জুপিটার, এই স্যাগিটেরিয়াস বা ধনুর অধিপতি, এই ঘরের অধিপতি হচ্ছে কি ধনু। ঠিক তেমনি এই মার্সের এই পাহাড়ের পরে কে বসবে, এখানে পিসিস বা মিনের অধিপতি জুপিটার। অর্থাৎ তাহলে এই পরিবারটা ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেল। তারপরে অবশেষে এই রাজ পরিবারের অবশ্যই কিছু সেবক দরকার। সেই সেবকটা কে হবে? আমরা জানি শনির যে ক্যারেক্টার সেটা হচ্ছে গিয়ে সেবকের ক্যারেক্টার। তারা কোথায় বসবে? এই যে তার পাশে এই যে দেবগুরু, যে পরামর্শদাতা, তার পাশে এখানে বসবে, আর এই দিক থেকে এসে এর পাশে বসবে। অর্থাৎ এই কুম্ভ এবং মকর, এই দুটোর মালিককে দেখা যাচ্ছে স্যাটার্ন বা শনি। ক্যাপ্রিকন মকর রাশির হচ্ছে অধিপতি শনি, তেমনি কুম্ভ অ্যাকুয়ারিয়াসের অধিপতি হচ্ছে স্যাটার্ন। অর্থাৎ এই গল্পের মাধ্যমে, এই একটা রাজ পরিবারের গল্পের মাধ্যমে আমরা এই পুরো রাশি বাচ্চা বা জন্মকুণ্ডলীর কোনটা মালিক কে, কোন ঘরের কে মালিক, সেটা বুঝতে পারবো। এটা বুঝে কি লাভ, সেটা জানতে আপনাদের পরবর্তী